চতুর্থ অধ্যায় সূচক এবং লগারিদম খুব ইজি অধ্যায় না? এই ইজি অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অঙ্কের কথা যদি বলি, আমাদের 4.1-এর এই অঙ্কটা এবং এইটার মতোই সিমিলার আরেকটা সৃজনশীলের অংশ আমাদের দিয়ে দিছে এই যেটা। তো আজকের ক্লাস আমরা এই দুটো কমপ্লিট করব এবং এই অধ্যায়ের বিস্তারিত সমাধান যদি তুমি চাও ভিডিওর শেষ পর্যন্ত অপেক্ষা করো, কিভাবে তুমি পুরো অধ্যায়ের সমাধান হবে এই বিষয়ে কথা বলতেছি। প্রথমে আগে এটা নিয়ে একটু কথা বলি। আমাদের এই অঙ্কটা কি কি দেওয়া আছে? 3 টু দি পাওয়ার m প্লাস এর 1, নিচে দেওয়া আছে 3 টু দি পাওয়ার m ইন্টু m মাইনাস এর 1, ভাগ দিয়ে দিলাম। এখানে আছে 9 টু দি পাওয়ার m প্লাস এর 1। এটা ভালো মতো বুঝলে তুমি এটা করতে পারবা, এই রিলেটেড সব করতে পারবা। 3 টু দি পাওয়ার m মাইনাস এর 1, তার উপরে দেওয়া আছে m প্লাস এর 1। এখন খেয়াল করো তো, এইটা আছে 3, এটার উপরে পাওয়ার আছে কত? m প্লাস এর 1। কিছু করার জন্য করিও নাই, কিন্তু এইখানে দেখো আমাদের 3 এর উপরে পাওয়ার আছে m, তার উপরে আবার পাওয়ার আছে m মাইনাস এর 1। সূচকের নিয়ম কি জানো? যদি পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে, এটা আমাদের পাওয়ার, তার উপরে আবার পাওয়ার আছে, পাওয়ার দুটো কি হয়ে যায়? গুণ। মানে আমি লিখতে পারি a টু দি পাওয়ার mn, দুজনটা কি করছি? গুণ। তো এখানেও সেম কাজ হইব, এটাও যেহেতু আমাদের পাওয়ার, এটাও পাওয়ার, পাওয়ারে পাওয়ারে কি হইব? গুণ। তো 3 লিখলাম, m ধারা m এর গুণ করলে m স্কোয়ার, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, m ধারা 1 ডে গুণ করলে m, ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম। এইখানটাতে আছে আমাদের 9। দেখো অঙ্কের এইখানেও 3, এইখানেও 3, এইখানেও 3, শুধু এই একটা 9 দেখে আমি কি করতে পারি? তো এটাও 3 বানাই দেই। তো এটা আমি কি তৈরি করতেছি? 3, 9 যেই কথা, 3 স্কোয়ার একই কথা। তার উপরে আবার পাওয়ার আছে কত? m প্লাস এর 1। এই দিকটাতে এটাও পাওয়ার, এটাও পাওয়ার। খেয়াল দিয়ে দেখো, এটা হচ্ছে a মাইনাস এর বি, এটা a প্লাস এর বি। মানে আরো সুন্দরভাবে যদি বলি, একবার আছে a প্লাস এর বি, আরেকবার a মাইনাস এর বি। এটা আসলে কার সূত্র? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের না? তো এখানেও মূলত এই সূত্রটাই হইতেছে, একবার a প্লাস এর বি, আরেকবার a মাইনাস এর বি। তো লিখে দেই, এখানে আমাদের a হইতেছে m, তো m এর উপরে স্কোয়ার, মাইনাস v হইতেছে 1, তো 1 এর উপরেও স্কোয়ার। শেষ। তারপরে উপরে কিছু করা যায় না, যা আছে ঠিক তাই, নিচেও কিছু তেমন করার নাই, তো যা আছে তা রেখে দিলাম। এইদিকে একটু কাজ আছে, তাই একটু করি। দেখো 3 এর উপরে পাওয়ার আছে 2, তার উপরে আবার পাওয়ার আছে m প্লাস এর 1। আমরা মাত্রই জানছি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারগুলি কি হয়? গুণ হয়। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? 2 এর সাথে m এর গুণ করবা, তো হয়ে গেল 2m। 2 এর সাথে 1 দিয়ে গুণ করলা, 2 হইল। নিচে যা আছে ঠিক তাই, m স্কোয়ার, 1 এর স্কোয়ার 1 হয়ে লিখে দিছি। তারপরে এখানে কিছু করার নাই, যা আছে ঠিক তাই তুলে দিলাম, m স্কোয়ার মাইনাসের m। ভাগ থাকলে আমরা গুণ চিহ্নটা কি করতে পারি? জিনিসটাকে উল্টাইতে পারি। এখানে ভাগ ছিল, গুণ চিহ্ন অ্যাড করছি, আমাদের এটা কি হয়ে যাব? উল্টাই যাব। হর চলে যাব উপরে লবের জায়গাতে, এবং আমাদের লব উপর থেকে এসে পড়বো কই? নিচে। তারপরে উপরেরটা উপরেরটার সাথে গুণ হয় জানি, নিচেরটাও নিচের সাথে গুণ হয়। উপর নিচে ভাগ হয় ঠিক আছে, কিন্তু উপরেরটা উপরেরটার সাথে যেমন গুণ, নিচেরটাও নিচেরটার সাথে কি? গুণ। আর গুণ থাকলে পাওয়ারগুলি কি হয়? যোগ। সূচকের নিয়মে যদি কেউ এই যে এরকম গুণ আকারে থাকে, বেশ সেম গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারগুলি কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তো এখানে আমরা সেম কাজটা করতে পারি। দাগ দিলাম, এটাও 3, এটাও 3, এখান থেকে আমি একটা 3 এর লিখলাম। এটার পাওয়ার ছিল m প্লাস এর 1, বসাইলাম m প্লাস এর 1। সে গুণাকার আছে, তাহলে তার পাওয়ারগুলি কি হয়ে যাব? যোগ। যোগ মানে চিহ্ন যা আছে ঠিক তাই, কোনো পরিবর্তন হইব না। নিচেরটা এটাও 3, এটাও 3, একটা লিখলাম। এখানে পাওয়ার আছে m স্কোয়ার মাইনাস এর m, m স্কোয়ার মাইনাস এর m, গুণ আছে পাওয়ার যোগ হইব, তো লেখা দাও 2m প্লাস এর 2, 2m প্লাস এর 2। এখন একটা বিষয় আমরা খেয়াল করি, যদি আমাদের উপরেরটা নিচেরটা আছে ভাগ আকারে, উপর আর নিচে এবার হিসাব করতেছে। আগের বার কিন্তু উপর উপরে হিসাব করছে এজন্য যোগ হয়েছে, নিচে নিচে হিসাব করছে এজন্য যোগ হয়েছে। কিন্তু উপরে নিচে হয় ভাগ, আর ভাগ হলে পাওয়ারগুলি হয় বিয়োগ। তো সেই ক্ষেত্রে আমরা দুইটা 3 থেকে, মানে উপরের 3 নিচের 3 থেকে একটা 3 এর লিখছি, উপরের গুলি লিখতেছি। এখানে আছে m প্লাসের 1 মাইনাসের 1, এখানেই কাটা যায়, এটা দিলাম। উপরে হলো একটা m স্কোয়ার। তারপর নিচে এটা ছিল আমাদের প্লাসের, যেহেতু আমি ভাগ করতেছি আর বিয়োগ হইতে আছে, বিয়োগ হলে সবার চিহ্ন কি হয়ে যায়? পাল্টায় যায়। তো সেই ক্ষেত্রে সে ছিল প্লাসের, হয়ে গেল মাইনাসের। সে ছিল মাইনাসের, হইব প্লাসের। প্লাসেরটা হয়ে যাব মাইনাসের, প্লাসেরটা হইব মাইনাসের। এটা কাটা, একটা m আরেকটা m, কয়টা হইল? দুইটা m। মাইনাসেরও আছে কয়টা? দুইটা m। মাইনাসের একটা 2 আছে, লিখলাম। প্লাসের 2m মাইনাসের 2m কাটা, 3 ইনভার্সের 2। আর ইনভার্স থাকার অর্থ, কোনো কিছুর উপর ধরো এটা আছে, তাহলে আমি লিখতে পারি 1/a। এখন ধরো এখানে যদি 11 থাকতো, আমি এখানে 11ই বসাইতাম। এখানে যদি 110 থাকতো, আমি এখানে 110ই বসাইতাম। তো বোঝা যায় এখানে যেহেতু কত আছে? ইনভার্স 2 আছে, তাহলে তুমি 1/3 ইনভার্স 2 লিখে দিবা, মানে 3 টু দি পাওয়ার 2 লিখে দিবা। বুঝছি? মাইনাসটা শুধু ব্যবহার হতো না, 1/, ঠিক ওই জিনিসটা। এটা যেই কথা, 1/9 লেখা একই কথা। আমাদের অ্যান্সার কমপ্লিট, 1/9। বুঝছি? এটা কি ভালো মতো বুঝছি?
এটা বুঝলে এটা করা আসলে তেমন কোনো বিষয়ই না, কিন্তু এখানে এক্সট্রা একটু কাজ করছে কি, এই যে এই জিনিসটা অ্যাড করছে, আবার এই জেড এর আবার একটা মান দিয়ে দিয়েছে, ফাইনালি আমাদের কাছে এক্স এর মান জানতে চেয়েছে। তুমি এটা কি বুঝছো না? এটা হচ্ছে মেন। এটা জানার পরে সৃজনশীলের জন্য আমরা টুকটাকি একটু চেঞ্জ আনতেই পারি। এটা আমি করাই দিতেছি, কোনো প্রবলেম নেই। দেখো তুমি এটা বুঝছো কিনা। এটা বুঝা থাকলে আমরা পরের পার্টের দিকে আগাই। এটা ক্লিয়ার করি, এটার আর প্রয়োজন নাই, এটা ক্লিয়ার করতেছি। আর যারা লাস্ট পর্যন্ত দেখবা, আমি পুরো এই অধ্যায়টা আসলে অনুশীলনের সবগুলো অঙ্ক কভার করে রাখছি। তুমি কিভাবে ওই বাকি অঙ্কগুলি পাইবা ওইটা ভিডিওর শেষে একটা লিঙ্ক দিয়ে দিতেছি, বা তোমরা স্ক্রিনে দেখতে পারবা, একদম শেষে স্ক্রিনে এসে পড়বো, এখান থেকে দেখে নিবা। এখন প্রথমে আগে এটা করি। এটা দেওয়া আছে, তো তুমি সবার প্রথমে এটার একটু সমাধান করবা। 25m+m+1, এখানে 5m-1, এখানে আছে m+1, ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম। এখানে আছে m+1, এখানে আছে m m ইন্টু m-1, আর এটা যেমন আছে ঠিক ওই রকম 2x। ঠিক আছে, এখন দেখো এটাও 5, এটাও 5, এটাও 5, ওই যে আগেরটার মতো। এখানে একটা 9 ছিল না, তো 9 এর আমি ভাঙ্গাইছিলাম। এখানেও সবগুলি 5, শুধু একটা মাত্র 25 দাও, তো এটারও ভাঙ্গাই দাও। 25 যে কথা, 5² একই কথা, উপরে পাওয়ার আছে m+1। একবার হইতেছে আমাদের এটার এটা গুণাকারে না, একবারে a প্লাসের বি আর একবারে মাইনাসের বি, যেমনটা তুমি এই যে এইখানে করছিলে, কোন জায়গাটাতে জানি, এই যে এখানে একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। সূত্র কি হয়েছিল? a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। তারপরে এটুকু অংশ হইল, ভাগ চিহ্ন ছিল দিয়ে দিলাম। এটার কিছু করা যায় না, যেমন আছে ঠিক ওই রকম, কিন্তু এখানে একটু কাজ আছে। পাওয়ারে পাওয়ারে গুণ করা যায়, m দিয়ে m এর গুণ করলাম, m স্কোয়ার হইল। m দিয়ে -1 দিয়ে গুণ করলাম, m হইল। এখানে যা আছে ঠিক তাই, সর্বোচ্চ চাইলে এইটুকু করতে পারি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণ আকারে লিখে দিলাম। এরপরে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো 5 লিখলাম, 2 এর সাথে m এর গুণ করলে 2m, 2 এর সাথে 1 এর গুণ করলাম 2, m স্কোয়ার, 1 এর স্কোয়ার কত হয়? 1। প্রয়োজন একটু উপরে দিবা ছোট করে, যাতে পাওয়ার স্পষ্ট বোঝা যায়, এই বিষয়টা একটু খেয়াল রেখো। তারপরে এখানে ভাগ আছে, একটা গুণ চিহ্ন দেই, এটার উল্টাই দিই। এটা আমার নিচে ছিল, কই চলে গেল? উপরে, m স্কোয়ার মাইনাসের m, আর এটা আমাদের উপর থেকে এসে বললো কই? নিচে। বাকি সাথে এটা যেমন আছে ঠিক ওই রকম, এটার আমরা কিছু করবো না। এই দুজন গুণাকার আছে, আর গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ। তো এখানে লিখে দাও 2m প্লাসের 2 প্লাসের m স্কোয়ার মাইনাসের m, নিচেও এটার সাথে এটা গুণ, তো একটা 5 লেখো। এখানে পাওয়ার আছে আমাদের m স্কোয়ার মাইনাসের 1, এটা প্লাসের m প্লাসের 1, এখানে 5^2x। বুঝছি? এবার উপর নিচের হিসাব করি। আমাদের এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তো দুইটা থেকে আমি একটা 5-এর লিখলাম। উপরের পাওয়ারগুলি আগে তুলি, এখানে আছে 2m প্লাসের 2 প্লাসের m স্কোয়ার মাইনাসের একটা m, নিচেরগুলি আছে ভাগ আকার, আর ভাগ থাকলে কি হয়? চিহ্নগুলি পাল্টায় যায়, মানে বিয়োগ করবে, এই জন্য চিহ্নগুলি পাল্টায় যাব। প্রথমে এটা কেটে দিই, বাকিগুলি চিহ্ন পাল্টাই। এটা ছিল প্লাসের m স্কোয়ার মাইনাসের m স্কোয়ার হইল, এটা ছিল প্লাসের m, হয়ে গেল আমাদের মাইনাসের m। তারপর সাথে আছে প্লাসের 5^2x, প্লাসে মাইনাসে কাটা 2m, এখানে মাইনাসের একটা m, মাইনাসের আরেকটা m, প্লাসের আছে যেমন 2টা m, মাইনাসের আছে কয়টা m? 2টা, আর এখানে আছে প্লাসের একটা 2, 5^2x। এটা কেটে দিলাম, 5 এর উপরে আছে একটা স্কোয়ার, এখানে আছে 5^2x। 5 এর স্কোয়ার কি 25 না? লিখে দিলাম 5^2x। এইটুক বের করে আমরা থামলাম, আমরা মাত্র z এর একটা সরলকৃত, মানে ইজি একটা, দেখতে সুন্দর দেখেছি, এরকম একটা সরলকৃত মান পাইছি। এবার আমরা মেন পার্টের দিকে থাকি। প্রশ্ন মূলত যেটা বলছে, তারা বলেছে z এর মান 30, তো এখানে একটু লিখি, এখন z সমান 30। আবার z এর থেকেই কি আমরা এটা পাইছি না? তো এটা তো z এর মানই, এই যে দেখো z এর তো সরলকৃত করে বিশাল মানটা থেকে আমরা এইটুক পাইছি। তো এখানে লিখে দিলাম 25 প্লাসের 5^2x ইজ ইকুয়াল টু 30। আমাদের x এর মান প্রয়োজন, তাহলে x আসছে এটার সাথে, এটা রেখে দিলাম। সেই পাশে প্লাস, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব? মাইনাস 5^2x। 30 থেকে 25 চলে গেলে 5 থাকে, 5-এর উপর কোনো পাওয়ার নাই, মানে কি 1 আছে। আর আমরা একটা সূচকের নিয়ম জানি, a⁴x দেওয়া আছে, আর a⁴ ধরো 7 দেওয়া আছে। নিচের বেস মানে ভিত্তি যদি সমান হয়ে থাকে, তাহলে উপরের পাওয়ারগুলো আমি সমান আকারে লিখতে পারি। এর অর্থ হচ্ছে নিচের দুজন যেহেতু সমান, উপরের পাওয়ারগুলিও কেমন? সমান, মানে আমি চাইলেই লিখতে পারি x সমান 7। তো এখানে আমি সেম কাজ করতেছি, আমার তো আর 5-এর প্রয়োজন, আমার প্রয়োজন x এর মান। তো এই জন্য আমি 2x সমান 1 লিখে দিলাম। x এর সাথে 2 আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাব? ভাগ, শেষ।
বুঝছি না? এই পর্যন্ত হুবহু আমাদের এই উপরের এটা যেই নিয়ম ছিল সেম ওই নিয়ম, তারপর তারা একটু এক্সট্রা কথা বলছে, ওই অনুসারে আমরা সমাধান কইরা গেছি, আর কিন্তু কিছু না। বুঝতে পারছি? এখন এই অধ্যায়ে আরও গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, মোটামুটি এটা সিগনিফিকেন্টভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটার আগে আমাদের অনুশীলনীতে ৭ নাম্বারের একটা অঙ্ক আছে। নতুন বই বলো বা পুরাতন বই বলো, সব জায়গায় ৭ নাম্বারের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, বা টুকটাক ইজি। এই অধ্যায়টা আসলে খুব ইজি। এখন এই পুরো অধ্যায়টা যদি তোমরা দেখে নিতে চাও, 4-এর 1 বলো বা 4-এর 2 বলো, অনুশীলনীর বিস্তারিত সমাধান যদি দেখে নিতে চাও, যারা ইউটিউবে আছো হয়তো স্ক্রিনে একটা প্লে লিস্টে এসে পড়ছে, ক্লিক দিয়ে দেখে নিতে পারো, বা তোমরা ডিসক্রিপশনও যেতে পারো, ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিছি, মানে পুরো অধ্যায়ে আমি লিঙ্কটা দিয়ে দিছি। ঠিক আছে, দেখে নিতে পারো। পরবর্তীতে তোমরা কোন ক্লাস, কোন গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাধান চাও কমেন্ট করতে পারো, ইনশাআল্লাহ ওই ক্লাস নিয়ে আসার চেষ্টা করব।